গল্প রাইটার নাই আসলে। দিস ইজ ভেরি অ্যালার্মিং, এবং এইটা যদি ফিক্সড করতে না পারেন আমাদের কপি সিনেমা ওই থেকে চক্কর থেকে আমরা বের হতে পারবো না। সেকেন্ড যেটা বলা হয় টেকনিশিয়ান ট্রেনিং। আমি যখন কোনো টেকনিশিয়ানের কাজ করতে যাই খালি শুনি 600 সিনেমা করছি, 700 সিনেমা করছি, আলহামদুলিল্লাহ তারা সিনিয়র মানুষ, বাট 700 সিনেমা করে উনি ওই জায়গাতে আটকে আছে। ওনাকে আপডেট হইতে হবে, বর্তমানের ক্যামেরা কি, বর্তমানের টেকনোলজি কি, বর্তমানে কালার প্যাটার্ন কি, এইগুলো সে জানে না। এখন এটা কে জানাবে? ভারতে যে একটা ক্যামেরা যে অ্যাসোসিয়েশন আছে, সেখানে প্রতি নির্দিষ্ট সময় পর পর তাদের ট্রেনিং দিতে হয়। যদি ট্রেনিং না করে তাহলে তাদের লাইসেন্স বাদ হয়ে যায়, সে আর ক্যামেরা চালাতে পারে না। আমাদের এই আপডেটটা কে করবে? এই টেকনিশিয়ান আপডেট করতে হবে। আমি কিন্তু চাই না ইন্ডিয়া থেকে ফাইট ডিরেক্টর আনতে, আমার লাভ কি ভাই? আমার তো টাকা দিতে হয়, আমার প্যারা নিতে হয়। কিন্তু আমি যখন পাই না তখন আমি কি করব? কারণ আমার যেই দর্শকটা সিনেমাটা দেখতেছে ও তো অ্যানিমেল যেমন দেখতেছে, ও দেখার সময় কিন্তু এটা ভাবে দেখবে না যে আরে বাংলাদেশ আমার নিজেদের সিনেমা, ওনাদের টেকনিশিয়ান নাই, না। সো এই টেকনিশিয়ানদের ডেভেলপ করতে হবে, ট্রেনিং দিতে হবে, এবং ট্রেনিং না দিলে কাজ করতে পারবে না, সমিতির মেম্বার থাকতে পারবে না, কিছু একটা করতে হবে। কারণ যেভাবে ইন্ডাস্ট্রি আগাই যেতেছে এভাবে যদি আমরা না গাই তাহলে 500 সিনেমা করছি, 700 সিনেমা করছি, ওই গল্পে ঘুরতে হবে, আগানো যাবে না। একটা বড় সমস্যা আমি ফেস করতেছি, এটা সমাধান আমি জানি না। সিনিয়র আর্টিস্টরা কাজ করছে না। আমার সর্বশেষ সিনেমার জন্য আমি আলমগীর বাইরে ফোন করলাম, উনি বললেন যে হিমেল আমার শরীর ভালো না। আফজাল বাইরে ফোন করলাম, একটা ইন্ডাস্ট্রিতে, আমাদের ইন্ডাস্ট্রি কমল হাসান কই, রজনীকান্ত কই, অমিতাভ বচ্চন কোথায়, শাবানা ম্যাডাম ছেড়ে দিয়েছেন, ববিতা আপা কাজ করতেছেন না, শুধু হিরো হিরোইন থাকবে, বাবা মা থাকবে না, দাদা দিদি থাকবে না আমাদের সিনেমায়, কোথায় তারা? কোনো সিনিয়র আর্টিস্টরা কাজ করতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন না আমি জানি না। কারো হয়তো ব্যক্তিগত, কেউ হয়তো ভাবছেন কীভাবে কাজ করে, কেউ হয়তো কাজ করে যেই আশা নিয়ে কাজ করতেছিলেন সেই আশাটা পাচ্ছেন না। সো সিনিয়র শিল্পীদের, কারণ একটা শাকিব খানের বাবা যদি আলমগীর হয়, একটা শাকিব খানের মা যদি ববিতা হয়, এটার যে ভ্যালু, এটার যে অ্যাডেড, এটা দরকার আমাদের স্ক্রিনে। এবং ওনাদের যে অভিজ্ঞতা, ওনাদের যে কি বলবো, ওনাদের স্টারডমটা তো আমরা ব্যবহার করতে পারছি না। সো আমার কাছে মনে হয় যেখানে যারা আছে সিনিয়র, যারা আমাদের স্টার সুপারস্টার ছিলেন, তাদেরকে কিভাবে আমরা কাজ করতে পারি। এরপরে আস্তে আস্তে এফডিসি আধুনিকীকরণ, বা আমার একটা ছোট্ট ভিএফএক্স করতে, কালার করতে ইন্ডিয়া যাইতে হইতেছে কেন? আমি প্লেন ফেয়ার, এখানে সবাই বলে আমরা ভারত চলে যাই, ভাই ভারত আমাকে যেতে হচ্ছে কেন? ভারতে আমার প্রডিউসারে তো টাকা যাচ্ছে, প্লেন ফেয়ার যায়, হোটেল ফেয়ার যায়, কিন্তু এইখানে তো আমি পাচ্ছি না। এখানে এই জিনিসটা তৈরি করতে হবে। এখন আমি জানি না ডিম আগে না মুরগি আগে, যে কে আসলে তৈরি করবে, কিন্তু কারো আসলে উদ্যোগটা নিতে হবে। একজন কালারিস্ট আনেন, একজন ভিএফএক্স আনেন, আমার তো দরকার নেই আমাদের ইন্ডাস্ট্রি অনুযায়ী অনেক লোক আনা। এইটা এখন এফডিসি করবে, নাকি প্রযোজক সমিতি মিলে করবে, নাকি পরিচালক সমিতি করবে, বাট করবে না। এটা আমি প্রবলেম ফেস করতেছি, এই জায়গাটা সমাধান করতে হবে। এরপর একটা বড় চক্করের মধ্যে আমরা পড়ে গেছি, নন ঈদ। কি হইতেছে? শুধু ঈদে ঈদে সিনেমা হইতেছে। এখন শাকিব খান তো একটা, দুই ঈদে দুইটা সিনেমা করতেছে, সিয়াম হয়তো দুই ঈদে দুইটা সিনেমা করতেছে, চঞ্চল ভাই তো ধরেন বছরে 10টা সিনেমা হইতেছে। এখন 10টা সিনেমার, তার মানে কি আমাদের ইন্ডাস্ট্রিতে এখন আসলে 10টা ডিরেক্টর দরকার, 10টা প্রডিউসার দরকার। এর বাইরে কি ডিরেক্টর থাকবে না? এর বাইরে কি টেকনিশিয়ান কাজ করবে না? এই সমস্যার সমাধানটাও আসলে আমাদেরই করতে হবে। সামগ্রিকভাবে আমি একটা কাজের জন্য সাকিব ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, তো সাকিব ভাই বললো যে তুই এটা ঈদ কর। আমি বললাম যে না ভাই, আমি ঈদ নামে একটা নন ঈদ করতে চাই, দেখি না কি হয়। কিছুদিন আগে দরদ নামে একটা সিনেমা রিলিজ হয়েছিল, আমার যতটুকু মনে পড়ে দরদের ওপেনিং এখন পর্যন্ত রেকর্ড ওপেনিং। কারণ নন ঈদে যদি ভালো ছবি আনা যায়, এখন শুধু বছরে 2 মাস হল চলবে, বাকি সময় তো গরুর খামার হবেই ওইটা, কারণ বাকি সময় তো চালাইতে পারতেছে না। এখন আপনি যদি বছরে ভালো ছবি দেন তাহলে ভালো ছবি চলবে, হলগুলো চালু থাকবে। হল মালিক কেন ফ্যান লাগাবে? ও চিন্তা করে 10 মাস বন্ধ থাকবে, এই তো দূরের কথা। এই সময়ে এসে অনেক হলে ফ্যান নাই, দিস ইজ দ্য রিয়েলিটি। এখন আমি আবার ওনাকে দায় দিতে পারলাম ফ্যান নাই, উনি কিন্তু আমার যখন প্রশ্ন করে যে ভাই ফ্যান তো চলেই 4 মাস, বাকি 8 মাস তো আমার চলে না, বিল দিব কোত্থেকে? সো এই যে ঈদের বাইরেও ছোট ছবি করা, অন্য অন্য ছবি করা, এইটা খুব জরুরি। সাথে সিনেপ্লেক্স যদি থাকে তাহলে আসলে সিনেপ্লেক্সের এই প্র্যাকটিসটাও আসলে ছোট ছোট ছবি, আমার মনে হয় কি যে সব তো আসলে শাকিব খান করতে পারবে না। উনি বছরে 3টা ছবি করলো, বাকি বছর কি হবে? ছোট ছোট ছবি করতে হবে। ছোট ছবি মানে 2 কোটি টাকা, 2.5 কোটি টাকা, 1.5 কোটি টাকার ছবি, 3 কোটির, এই ছবিগুলোর টাকাটা আসলে সিনেপ্লেক্স থেকে আসে। সো সিনেপ্লেক্সের সংখ্যা বাড়াইতে হবে। এই যে সমস্যাগুলো বললাম এগুলো আসলে ডিরেক্টেল। এর বাইরে যেগুলো অলরেডি কথা হয়েছে, হলের এনভায়রনমেন্ট ঠিক করতে হবে, ই টিকেটিং লাগবেই। আপনি যেটা বললেন
অ্যাটলিস্ট কপি করে হলে ওই টাকাটা তো পাবেন, এখন তো ওই হিসাবটাও পান না। প্রডিউসার যদি না বাঁচে আসলে ইন্ডাস্ট্রি বাঁচবে না। অ্যান্ড গভর্নমেন্টের উপর সব আশা করলে হবে না। আপনি গভর্নমেন্টের বললেন, গভর্নমেন্ট একটা ফান্ড দিল, সেই ফান্ড তো গভর্নমেন্ট অনুদানে দেয়। অনুদানে কী হয় আমরা জানি না, দেখতেছি না আমরা অনুদানে কী হয়, কেন হয়? সো গভর্নমেন্ট থেকে আমি টাকা আনলাম, আনার পর হোয়াট, এটা মনিটরিং কে করবে? সো সেইটা একটা গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে অনুদান এবং জাতীয় পুরস্কার এই দুটো নিয়ে স্বচ্ছ হওয়া উচিত।